এখন আমাদের মৃত্যু পর্যায়ে চলে গেছে, আমাদের ফ্যামিলি অলরেডি ধ্বংস হয়ে গেছে। আমাদের সব জায়গায় লোন টোনে এমন অবস্থা, আমাদের ফ্যামিলিতে সবারই এখন পলান লাগতেছে। পরিবারের মুখে হাসি ফোটাতে এসে এখন নিজেরাই আছেন অর্ধাহারে অনাহারে। বাধ্য হয়ে দেশ থেকে টাকা এনে দেশে ফিরেছেন কেউ কেউ। ভিসাও নবায়ন হয়নি অনেকের। অসুস্থ হলে অর্থাভাবে যথাযথ চিকিৎসা নিতে পারছেন না। এই দুঃসহ নিষ্ঠুর বাস্তবতা থেকে বাঁচতে এভাবেই আকুতি জানান মালয়েশিয়া প্রবাসীরা। যাকে দেখতে পারতেছেন তার হাড় ভেঙে গেছে, অন্তত তাকে একটা যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তাকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করেন। 50 জনের বেশি বাংলাদেশি কর্মী 3 থেকে 8 মাসের বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন মালয়েশিয়ার স্টার ভিশন কোম্পানির বিরুদ্ধে। এ নিয়ে দেশটির শ্রম বিভাগে একাধিক অভিযোগ করেছেন প্রবাসীরা। গত মার্চে মানব সম্পদ মন্ত্রী আর রামনান যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বকেয়া বেতন পরিশোধের নির্দেশও দিয়েছিলেন। এত কিছুতেও মন গলছে না কোম্পানির মালিক পক্ষের। গত 8 মাস হলো আমাদের কোনো কোম্পানি টাকা দেয় না। আমরা যেটিকেও কমপ্লেন করছি, আসলে যেটিকের ফলাফলটা আমরা এখনো ভালো পাইনি। আমরা কেস করেছি, এই কেসের দ্বারা আমরা চাচ্ছি আমাদের 8 মাসের যে বকেয়া স্যালারি পড়ে আছে সেটা আমরা অতি দ্রুতই যেন কার্যকর শেষ হয়ে যেন আমাদের টাকা আমরা ফেরত পাই। শ্রম বিভাগের তথ্য অনুযায়ী বকেয়া বেতনের পরিমাণ 3,35,000 রিঙ্গিতের বেশি। কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির শ্রম বিভাগ। মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছে বাংলাদেশ হাইকমিশনের শ্রম উইং। লেবার ডিপার্টমেন্টও আজকে ভিজিট করেছে, আর তাদের যে বেসিক যে ইয়েগুলো আছে সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। এদিকে প্রবাসীদের বকেয়া বেতন আদায় ও পুনর্বাসনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।